আজকে মাছের তেলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি এখানে মাছের তেল নিয়ে নিয়েছি, আর মাছের তেলটিকে এখন খুব ভালো করে জলে 2-3 বার ধুয়ে নেব। আজকে মাছের তেলটা আলু বেগুন দিয়ে বানাবো, তার জন্য এখানে আলু আর বেগুন কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা থেতো করে রাখা রসুন। এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটাই অ্যাড করে দিলাম। আর এখন রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদমই লাল লাল করে ভেজে নেব। মাছের তেলের এরকম যদি একটি রেসিপি থাকে, গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রসুন লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই পেঁয়াজের পরিমাণটা অবশ্যই করে একটু বেশি দেবেন। এখন রসুনের সাথে পেঁয়াজটিকেও লাল করে ভেজে নেব। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। যদি এইভাবে না বানিয়ে থাকেন, অবশ্যই করে একবার এইভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই পর্যায়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন আর আলুগুলিকে। আলু বেগুনটাও এখন পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। যতক্ষণ না আলু আর বেগুন ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর আলু এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেগুন যেহেতু নরম তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আলু বেগুনটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। আলু আর বেগুনটি তুলে নিয়ে আবারও 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। শুকনো লঙ্কাটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এনে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছের তেলটি। এর মধ্যেই এখন দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা বুঝে শুনে অ্যাড করবেন, কারণ আমি আলু আর বেগুন ভাজার সময়তেও লবণ দিয়েই ভেজেছিলাম, তাই এখন খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে মাছের তেলটিকে খুব ভালো করে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে মাছের তেলটিকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে ভেজে রাখা আলু আর বেগুনগুলি। এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা 3 টুকরো করে। সমস্ত উপকরণ এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব।
2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে এসেছে। ঢাকাটা খুলে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে এটিকে আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আলু বেগুন দিয়ে মাছের তেলের এই রেসিপিটি। 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একদমই কিন্তু রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছের তেলের রেসিপিটি। স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই রেডি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।